সাম্প্রতিককালে সংবিধান বারংবার নানা ধরনের আলোচনা, বিতর্ক এবং আন্দোলনের কেন্দ্রে এসেছে। 5 বছর আগে নাগরিকত্ব যাচাই প্রকল্পের প্রতিবাদে শাহিনবাগ আন্দোলনের সময় দেশের নানা প্রান্তে সংবিধানের প্রস্তাবনা হয়ে উঠেছিল কেন্দ্রীয় শাসক শিবিরের দূরভিসন্ধির বিরুদ্ধে সংগঠিত প্রতিস্পর্ধী নাগরিকদের এক অসামান্য নৈতিক হাতিয়ার। বিরোধী রাজনীতিকরা, বিশেষত প্রধান বিরোধী দলের কেন্দ্রীয় স্তরের নেতারা বিভিন্ন উপলক্ষে সংবিধানের সারৎসার সম্বলিত পুস্তিকা বা গ্রন্থ সঙ্গে নিয়ে রাজনৈতিক এবং সংসদীয় সভায় সমাবেশে যোগ দিয়েছেন। শুধু এই ক্ষেত্রে নয়, শাসকরা কখনো সরাসরি, আবার কখনো বা কৌশলে সংবিধানের উদার গণতান্ত্রিক চরিত্রটাকে বিপন্ন বা খর্বিত করার যেসব চেষ্টা চালিয়ে আসছেন তার বিরুদ্ধে অভিযোগ এবং তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ বিস্তর। শাসকরা প্রত্যাশিতভাবেই এই অভিযোগ অস্বীকার করে থাকেন এবং সংবিধানের প্রতি মৌখিক শ্রদ্ধা জানাতে কসুর করেন না। নবনির্মিত সংসদ ভবনে প্রবেশ করে প্রধানমন্ত্রী সংবিধানকে সাড়ম্বরে প্রণাম করেন এবং অতঃপর সেই দৃশ্য বহুল প্রচারিত হয়। অর্থাৎ দৃশ্যে এবং বাস্তবে বর্তমান জমানায় সংবিধান এই দেশের রাজনীতিতে একটা গুরুতর বিষয়, রাজনৈতিক বিরোধ এবং সংগ্রামের একটা প্রকরণ। সংবিধানকে রক্ষা করার জন্য এই সংগ্রাম অবশ্যই জরুরি। বস্তুত তার দায়িত্ব প্রতিটা সুচেতন নাগরিক, গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের। কিন্তু সেখানে দায়িত্ব শেষ হয় না, শুরু হয়। সংবিধানের যথার্থ অনুশীলনও খুব বড় দায়িত্ব। ধারাবাহিকভাবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করলে আপৎকালে তাকে রক্ষা করার কাজটাও সহজতর হতে পারে। আর এখানেই প্রশ্ন ওঠে যে যারা সংবিধানকে রক্ষা করার জন্য সরব এবং সক্রিয়, তারা সংবিধানের নির্দেশ অনুশীলনে কতটা যত্নবান।